হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে হাফ লেগ ভ্যাক্সিং। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই লেগ ভ্যাক্সিংটা আমি করছি। তো তোমরা এটা ঘরেও করতে পারো। আর আমি আমার পার্লারে কিভাবে ভ্যাক্সিং করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা পাটা দেখতেই পাচ্ছ যে ওর লোমের গ্রোথ কিন্তু অনেকটাই আছে। তো আজকে আমি এখানে স্লিকের হানি ভ্যাক্সটা নিয়েছি। তো তোমরা যে কোনো হানি, চকলেট, অ্যালোভেরা ভ্যাক্স নিতে পারো। তো এরপর দেখো আমি ভালোভাবে পাউডার লাগিয়ে স্কিনটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু ভ্যাক্সিং করার আগে ভালোভাবে পাউডার লাগিয়ে তারপর কিন্তু তোমরা ভ্যাক্সিংটা স্টার্ট করবে। এতে করে কি হয়, স্কিনের ময়শ্চারাইজারটা অনেকটা কমে যায় পাউডার দিলে, আর স্কিনটা ড্রাই থাকে, তো সহজেই লোমটা আমাদের উঠে আসবে। তো এই কারণেই আমরা কিন্তু পাউডারটা ইউজ করি। তো এরপর দেখো আমাদের হানি ভ্যাক্সটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু একটু ফু দিয়ে দিয়ে তোমরা লাগাবে বা ইউজ করবে। তো যদি তোমরা গরম দাও তাহলে কিন্তু কাস্টমার অনেকটা হয়ে যায়, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই কিন্তু তোমরা হাত ভালো করে স্প্যাচুলাতে তুলে ফু দিয়ে তারপর কিন্তু তোমরা এটাকে ইউজ করবে। তো এইভাবে দেখো আমি গ্রোথ আছে, লোমের গ্রোথটা তোমরা দেখতেই পাচ্ছ। নিচের দিকে যে লোমের গ্রোথটা রয়েছে, আমি কিন্তু উপর থেকে টেনে নিচের দিকে ক্রিমটাকে অ্যাপ্লাই করছি। তো এভাবেই কিন্তু তোমরা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে নিচের দিকে টেনে টেনে অ্যাপ্লাই করবে। তো এইভাবে অ্যাপ্লাই করার পর তারপর কিন্তু আমরা স্ট্রিপ দিয়ে তারপর এটাকে লোমটাকে তুলব। তো এইভাবে ভালো করে সামনের দিকটা ভালোভাবে আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এইভাবে করবে, করলেই কিন্তু তোমাদের দেখবে যে তাড়াতাড়ি হয়েও যাবে আর তোলাতে কোনো প্রবলেম হবে না। এরপর দেখো আমি স্ট্রিপ দিয়ে ভালোভাবে অল্প অল্প করে, আমরা কিন্তু প্রথমেই স্ট্রিপটা অনেকটা ইউজ করব না, অল্প অল্প করে স্ট্রিপ দিয়ে আমরা সেকশন ওয়াইজ তারপর তুলব। তো অবশ্যই কিন্তু আমাদের লোমের গ্রোথ অনুযায়ী তুলতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওর গ্রোথটা যেহেতু নিচের দিকে, তো আমাদের স্ট্রিপটা বসিয়ে একটু প্রেস দিয়ে দেখো আমি ওপর দিকে টান দিয়ে দিয়ে তুলছি। তো আমাদের লোমের গ্রোথ যেহেতু নিচের দিকে আছে, তো আমাদের টানগুলো কিন্তু ওপর দিকে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের ভ্যাক্সিংটা কমপ্লিট করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর লোমগুলো আমি ক্লিন করে দিয়েছি। তো এইভাবে ভ্যাক্সিং করলে তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। আর দেখতেই পাচ্ছ পুরো ট্যান উঠে গেছে আর লোমগুলো পুরো ক্লিন হয়ে উঠে গেছে। তো তোমরা যদি হাতের টান ঠিক থাকে, মানে তোমরা যদি প্রেশার দিয়ে ভালোভাবে টান দিয়ে তোলো, দেখবে লোমগুলো পুরো গোড়া থেকে কিন্তু উঠবে। আর যদি হালকা প্রেশার দিয়ে টানো তাহলে কিন্তু কি হবে, লোমের গোড়া থেকে উঠবে না, লোম কিন্তু কেটে মানে ছিঁড়ে আসবে আর কাস্টমারের কিন্তু লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা যখন স্ট্রিপটা ধরে টান দেবে, একটু জোরে টানটা দিও, তাহলে কি হবে, লোমটা কিন্তু গোড়া থেকে উঠে আসবে। দেখো আমি স্ট্রিপটা অল্প করে বসিয়ে ছোট ছোট সেকশন করে তারপর জোরে জোরে টান দিয়ে কিন্তু আমি তুলছি। তো এইভাবে কিন্তু জোরে টান দিয়ে তোমরা অবশ্যই তুলবে, লোমের গোড়া থেকে উঠে আসবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এভাবেই আমি দেখো একটা পা পুরো কমপ্লিট করে নিলাম। এবার আমাদের পায়ের পেছন দিকটা করতে হবে। তো পেছন দিকটা করতে খুব অসুবিধা হয়, প্রবলেম হয় তো বসে। তো আমি এটাকে আমি দাঁড় করিয়েছিলাম। তো দেখো তোমরা আমি করছি এটা পিছন দিকটা। তো পিছন দিকের লোমগুলোও দেখো পায়ের নিচের দিকে আছে গ্রোথটা। তো আমরা এটাকেও কিন্তু আমরা ওপর দিকে টান দিয়ে দিয়ে তুলে ফেলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখো আমি অল্প অল্প সেকশন নিয়ে লোমটাকে টেনে টেনে তুলছি। এইভাবে তুললে কিন্তু তোমাদের পুরো পরিষ্কার হয়ে লোম উঠে যাবে। অবশ্যই হাতের টানটা রাখবে, স্কিনটা কিন্তু টেনে থাকবে। স্কিনটা যদি তোমরা টেনে রাখো তবে কিন্তু কোনো প্রবলেম হবে না তুলতে। দেখো আমার একটা পা হয়ে গেছে, আর একটা পায়ে আমি করছি। তো সেম প্রসেসেই করব।
তো দেখতেই পাচ্ছ পায়ের লোমে আমি ফার্স্টে ভালোভাবে পাউডার দিয়ে ড্রাই করে নিচ্ছি। তো এইভাবে নেওয়ার পর এরপর আমি ভ্যাকসিন ক্রিমটা অ্যাপ্লাই করছি। তো এভাবেই তোমরা করবে। অবশ্যই কিন্তু ভালোভাবে ফু দিয়ে তারপর ক্রিমটা তোমরা অ্যাপ্লাই করবে। কখনোই কিন্তু গরম নিয়ে অ্যাপ্লাই করবে না, পুড়ে যাবে, লাল হয়ে যাবে। আমি এখানে হাফ লেগ করেছি, তোমরা যখন ফুল লেগ করবে তো ফুল লেগ করলে কিন্তু তোমরা উপর থেকে করবে। এইভাবে দেখো স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর টেনে আমরা নিচের দিকে নামিয়ে দেব। প্রথমে আগে ভালোভাবে ক্রিমটা সব জায়গায় লাগিয়ে নিয়ে তারপর তোমরা স্ট্রিপ দিয়ে তুলবে। এতে করে কি হয়, তোমাদের তুলতে সুবিধা হবে। যারা আমার কাছে কোর্স করছো বিউটিশিয়ানের, তাদের যদি কোনো প্রবলেম হয় তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও, কোন ক্লাস করতে চাও, সেটাও তোমরা কিন্তু আমাকে জানিও। তো এভাবে দেখো আমি পুরো ক্রিমটা লাগিয়ে নিয়েছি পায়ে। এরপর আমি স্ট্রিপ দিয়ে ভালোভাবে ক্লিন করে দেবো। এটা কিন্তু হাফ লেগ করছি। হাফ লেগ করলে কিন্তু ফুট মানে পায়ের পাতাতেও কিন্তু করতে হয়। আমি এখানে পায়ের পাতাটা দেখাইনি, পায়ের পাতাতেও কিন্তু পুরো ভ্যাকসিনটা করতে হবে। তো এইভাবে টেনে টেনে আমরা ভ্যাক্স ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা পুরোটা দেখবে, তাহলেই কিন্তু তোমরা কোর্সটা বুঝতে পারবে। আর কীভাবে মানে অ্যাপ্লাই করছি আমি ক্রিম, কোন প্রসেসে আমি স্প্যাচুলাটাকে ধরেছি, এগুলোও কিন্তু তোমরা ফলো করবে। তাহলে কি হবে, তোমরা জিনিসটা বুঝতে পারবে, মানে বাড়িতে করতে পারবে। তো এরপর দেখো আমি অল্প স্ট্রিপ লাগিয়ে তারপর টান দিয়ে দিয়ে তুলছি। তোমরা কিন্তু প্রথমেই পুরো স্ট্রিপটা পায়ে চিপকিয়ে দেবে না, অল্প অল্প করে সেকশন নিয়ে তোমরা স্ট্রিপ লাগিয়ে তারপর কিন্তু টান দিয়ে তুলবে। দেখো আমি কিভাবে করছি। তো এভাবেই কিন্তু তোমরা করবে। আর যখন তোমরা ভ্যাকসিন করবে তোমরা চেষ্টা করবে যেন এসি রুমে করার চেষ্টা করবে। যেহেতু আমাদের এখন সামার সিজন চলছে, তো গরম হলে আমাদের যদি ঘাম হয়, ঘাম হলে কিন্তু আমাদের ক্রিম গলে যাবে আর এইভাবে ক্লিন হয়ে কিন্তু উঠবে না। তো তোমরা চেষ্টা করবে যেন এসি রুম থাকে। এসি রুমে কিন্তু ভ্যাকসিনটা খুব ভালো হয় আর পুরো ক্লিন হয়ে উঠে আসে, কোনো প্রবলেম হবে না, চিপচিপা হবে না, কিছু হবে না। তো তোমরা চেষ্টা করবে যে এসি রুমে বা ঠান্ডা কোনো রুমে করার চেষ্টা করবে। তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে আমরা লোমটাকে তুলে দিচ্ছি। এইভাবে টান করে ধরে তারপর কিন্তু তোমরা তুলবে। তো তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে ভ্যাকসিনটা করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার ভিডিও দেখছো। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আমি অবশ্যই রিপ্লাই দেব। আর দেখতেই পাচ্ছ কতটা ট্যান রিমুভ হয়ে গেছে ওর পায়ের, আর যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলো অনেক ক্লিন হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল রেজাল্ট কতটা ক্লিন হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকের মতো টাটা।